त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। 2013 সাল উত্তরাখণ্ডের তখন চলছিল চারধাম যাত্রা। এই চারধামের মধ্যেই অন্যতম ধাম হচ্ছে কেদারনাথ। চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই কেদারনাথ মন্দির। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3583 মিটার উপরে অবস্থিত। মনে করা হয় এই কেদারনাথে মহাদেব স্বয়ম্ভু হয়েছিলেন। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই কেদারনাথ ধাম। 2013 সালের 16 জুন এই চারধাম যাত্রা চলাকালীন হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে উত্তরাখণ্ডে। বিধ্বংসী বন্যার কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই তীর্থক্ষেত্র।
এই ভয়াবহ দুর্যোগে প্রাণ হারায় বহু মানুষ। এই ভয়াবহ বন্যার ফলে ভূমিধস নেমেছিল কেদারনাথের আশেপাশে। এই বন্যা আর ভূমিধসের ফলে কেদারনাথের আশেপাশের সমগ্র এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছিল কেদারনাথ মন্দির। মনে করা হয় কেদারনাথ মন্দিরটিকে সেই দুর্যোগের হাত থেকে কোনো এক ঐশ্বরিক শক্তি রক্ষা করেছিল। সেই দুর্যোগের সময় যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কথায় এক রহস্য উঠে এসেছিল। তারা জানিয়েছিলেন একটি বিশাল পাথর মন্দিরের পেছনের অংশকে আটকে রেখেছিল, আর এই বিশালাকার পাথরটির জন্যই উপরে চোরাবালি তাল থেকে আসা জলের প্রবল স্রোত কোনো ক্ষতি করতে পারেনি কেদারনাথ মন্দিরকে। বরঞ্চ সেই জলস্রোত তার গতিপথ পরিবর্তন করেছিল, এবং গতিপথ পরিবর্তনের ফলেই আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল কেদারনাথ মন্দির। সাধারণ মানুষের চোখে যে ঈশ্বর প্রেরিত পাথরটির জন্য কেদারনাথ মন্দির রক্ষা পেয়েছিল, সেই পাথরটিকে আজও দেবতা হিসেবে তথা ভীম শিলারূপে পুজো করা হয়। গুপ্ত যুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ রয়েছে। কেদারনাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অজানা রহস্য, আর রয়েছে কিছু পৌরাণিক কাহিনী। কাহিনী অনুযায়ী কেদারনাথ মন্দির সবসময় ভগবান ভৈরনাথজির মন্দির দ্বারা সুরক্ষিত থাকে। ভগবান ভৈরনাথজি হচ্ছেন গাড়োয়াল অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ দেবতা। ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সাথে যুক্ত ভৈরনাথজি, তিনি হচ্ছেন সুরক্ষা এবং ন্যায় বিচারের দেবতা। এই ভৈরনাথজি আবার ক্ষেত্রপাল নামেও পরিচিত সবার কাছে। কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত হচ্ছে ভৈরনাথজির মন্দির। মনে করা হয় যে কেদারনাথ মন্দিরকে অশুভ শক্তি এবং অশুভ আত্মার হাত থেকে রক্ষা করেন ভগবান ভৈরনাথজি। আমরা সবাই জানি যে কেদারনাথ মন্দির 6 মাস খোলা থাকে এবং 6 মাস বন্ধ থাকে। যে 6 মাস প্রবল তুষারপাতের কারণে মন্দির বন্ধ রাখা হয়, সেই 6 মাস মহাদেব পূজিত হন উখি মঠে। এই রহস্যে ঘেরা কেদারনাথ মন্দিরে যেদিন মহাদেবকে উখি মঠে নামিয়ে আনা হয়, সেদিন মন্দিরের দরজা বন্ধ করার আগে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে 6 মাস পরে যেদিন আবার কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়, সেদিন দেখা যায় যে প্রদীপকে 6 মাস আগে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই প্রদীপটি তখনও একইভাবে জ্বলছে। এই রহস্যজনক ঘটনার কারণ হিসেবে যে জনশ্রুতি আছে সেটা হলো কেদারনাথ মন্দিরে 6 মাস সাধারণ মানুষ পুজো দেয় এবং 6 মাস পুজো করেন দেবতারা। প্রত্যেক বছর সারা বিশ্ব থেকে অনেক ভক্ত উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির দর্শন করতে আসেন। হিন্দু ধর্মের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ হচ্ছে 5ম জ্যোতির্লিঙ্গ। এই কেদারনাথ মন্দিরকে কেন্দ্র করেই রয়েছে নানান অজানা রহস্যময় ঘটনা। কী রহস্য আছে এই কেদারনাথ মন্দিরে, যার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা? কিভাবে সৃষ্টি হয়েছিল এই কেদারনাথ মন্দির? কোন রহস্য লুকিয়ে রয়েছে এই কেদারনাথ মন্দিরের ভেতর? কেদারনাথেই আছে এক ধ্যান গুহা, যেটা রুদ্র গুহা নামে পরিচিত। এই গুহায় কারা ধ্যান করত? বলা হয় কেদারনাথ মন্দির যখন 6 মাসের জন্য বন্ধ হয়ে যায়, সেই সময় নাকি দেবতারা পুজো করে। কিন্তু সত্যিই কি দেবতারা পুজো করেন? সেই রহস্য আজ অবধি উদ্ঘাটন হয়নি। আজ অবধি কোনো রকম মহাপ্রলয়ের আঁচ পর্যন্ত লাগেনি এই কেদারনাথ মন্দিরের গায়ে। সেই সব রহস্যময় ঘটনার জট
আজও রহস্য হয়েই থেকে গেছে সবার মনে। সেই সমস্ত রহস্যময় ঘটনাগুলো নিয়েই আলোচনা করব পরের পর্বে। হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে চলে এসেছি রহস্যে ঘেরা কেদারনাথ মন্দির। কি সেই রহস্য জানতে হলে শুনতে থাকুন পরবর্তী পর্বগুলো। উপস্থাপনাটি শুধুমাত্র শ্রোতা বিনোদনের জন্য, কোনো জাতি, ধর্ম, ব্যক্তিবিশেষ বা ব্যক্তি মতাদর্শকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এখানে উল্লিখিত সমস্ত তথ্য বিভিন্ন প্রতিবেদন, জনশ্রুতি বা লোকগাথা থেকে নেওয়া হয়েছে।